এবার বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিজেপি করার অপরাধে বাড়িতে ঢুকে মহিলা বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোথায় ঘটনা বহরমপুর থানার সাটুই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের সদস্যের স্বামী স্বপন দুলই ও তার লোকজন নিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা করার অভিযোগ। আর এই সমস্ত বিষয়ে আমরা ফোন কল নেব, আমাদের প্রতিনিধি যুক্ত রয়েছে সরাসরি ফোন কলে এই মুহূর্তে সাগর। একেবারে বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ উঠে আসছে, চাঞ্চল্যকর অভিযোগ। এই মুহূর্তে কি জানা যাচ্ছে, বিষয় কি রয়েছে? যেটা গৌরব তোমাকে জানিয়ে রাখছি, কালকে রাত্রে একটা বিষয় যেটা দেখা গেছে, বহরমপুর থানার সাটুই গ্রাম পঞ্চায়েত সমিতির যে সদস্য তার স্বামী স্বপন দলি, তার নেতৃত্বে বেশ কিছু লোকজন নিয়ে গিয়ে বিজেপি কর্মীদের বাড়ির উপরে হামলা করেছে, এমনই একটা অভিযোগ করছে বিজেপি কর্মীরা। তবে ঘটনা ফুটেজে যেটা ভিডিওর মধ্যে যেটা দেখা যাচ্ছে, পুলিশ ওখানে উপস্থিত ছিল, পুলিশের সামনেই কিন্তু তারা মারধর করছিল। তৃণমূল যারা কর্মী আছে তাদের কাছ থেকে লাঠি কাটারও চেষ্টা করছিল পুলিশরা, কিন্তু সেই লাঠি পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে গিয়ে কিন্তু তাদের উপর হামলা করেছে বলে এরকম একটা অভিযোগ। এবং সেই ভিডিওতে আমরা সেই ফুটেজও আমরা দেখতে পেয়েছি। ঘটনার প্রেক্ষিতে তিনজন কিন্তু গুরুতর জখম হয়েছে, তাদের তিনজনকেই বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশের সামনে এরকম একটা ঘটনা ঘটার ফলে কিন্তু প্রশ্ন একটা উঠে যাচ্ছে যে পুলিশ কি তাদের সঙ্গে সঙ্গ দিচ্ছিল, বা পুলিশ কি তাহলে পরে কোনো রকম কোনো কিছু করছে না, যেহেতু বিজেপি করে বলে তাদের উপর হামলা করছে পুলিশের সামনে। অপরদিকে পুলিশ কিন্তু বিজেপিরই একজনকে তুলে নিয়ে এসে তাদেরকে আটকে রেখে দিয়েছে। এবং পরে রাত্রে যখন জানাজানি হয়, তখন বিজেপির যে রাজ্যের যে দলীয় সাধারণ সম্পাদক অনামিকা ঘোষ, তিনি যখন খবরটা পায়, তিনি তার বেশ কিছু বিজেপি কর্মীদেরকে নিয়ে বহরমপুর থানায় একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো এই ঘটনায় তৃণমূলের কোনো ব্যক্তিকে এখনো পর্যন্ত আটক করা হয়নি। গৌরব, সাগর, এই মুহূর্তে আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে এরকম উত্তপ্ত ঘটনা, অত উত্তেজনার সৃষ্টি, এই মুহূর্তে মুর্শিদাবাদ পুলিশ থেকে প্রশাসন কতটা সজাগ রয়েছে আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে এরকম বিক্ষিপ্ত ঘটনা কি জানা যাচ্ছে? কয়েকদিন পরই তো ভোট, এবং ভোটের এর মধ্যে প্রার্থীও কিন্তু ঘোষণা হয়ে গেছে। তিনটে দলের পক্ষ থেকে কিন্তু দেদার ভোট প্রচার চলছে। আমাদের বহরমপুর লোকসভার মধ্যে যে ঘটনাটা হয়েছে, সেই বহরমপুর লোকসভার মধ্যে পড়ছে। বহরমপুর লোকসভার মধ্যে কিন্তু একদিকে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী, এবং বিজেপির পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ডক্টর নির্মল সাহা, এবং তৃণমূলের পক্ষ থেকে কিন্তু প্রার্থী করা হয়েছে ইস্যু পাঠানকে। তিনটে দলেরই কিন্তু কেউ পিছিয়ে নেই, তিনটে দলের থেকে ব্যাপক হারে কিন্তু প্রচার চলছে। এই পরে কালকে কিন্তু একটা হোলির দিন ছিল, সেই হোলির দিনে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এই বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি। গৌরব, একেবারে সাগর, সমস্ত বিষয়ে নজর রাখো, নজর থাকবে আমাদেরও। তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তে জানিয়ে রাখছি আপনাদের বিজেপি করার অপরাধ, আর বিজেপি করার অপরাধে জখম 3, ইতিমধ্যেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছে তারা। আর বিজেপি কি করার অপরাধে কিন্তু মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে, এমনটাই কিন্তু অভিযোগ বারবার উঠে আসছে। ঝামেলাই হয়নি, আমার স্বামী জানেই না, ও দৌড়ে আসতে পারতো ঝামেলা হিসাব নিয়ে কোন ওই চেলা কাটলি যায়, দুম করে মাথা ঠেঙে দিচ্ছে আমার গেটের মুখে। ওই প্রভাত, হ্যাঁ, ও তৃণমূল করে। আমি যেই দেখছি তা ঢেলাইছে আমার বোনপুর দিকে, ঘরে ভরি মেরি আধমারা করে ফেলতে দিয়েছে গেটের মুখে। দিয়ে আমি বলছি, বাবা তোরা মার করিস নি রে, এই বাবা যদি মারতে পালা এখান থেকে, বাবা চুদিকে ঠেঙাবো করতে আমাকে মেয়ে দিলে এখানে এক ঠেঙা মারবে স্বপনের বেটা দিয়ে স্বপন মারতে লাগলে আমাকে। স্বপন তৃণমূলের লোক স্বপন। অভিযোগ হচ্ছে আমাদের সাটুই গ্রাম পঞ্চায়েতের কাঠালিয়া যেখানে আছে, বহরমপুর থানার অন্তর্গত, ওখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির যিনি মেম্বার আছেন ঝর্ণা দুলুই, তার হাজবেন্ড স্বপন দুলুই, সে মদ্যপ অবস্থায় তার নেতৃত্বে হামলা চালায় ওই কাঠালিয়া গ্রামে। বিজেপি করে বলে তাদেরকে বাড়ি থেকে মহিলাদেরকে টেনে হিচড়ে মেরেছে, এইটুকু বাচ্চাও রেহাই পায়নি। সেই ভিডিও ফুটেজ আছে, এনারা নাকি থানায় গেছেন, বলছে এফআইআর নাকি নেওয়া হবে না, এফআইআর লিখছে না। তার জন্য আমরা জেলা নেতৃত্বে এসছি, আমরা এফআইআর দেব। এবং এত মানে আমাদের অবস্থা দেখুন, আমরা কোন বাংলায় বাস করছি। তারা মারছে, ভিডিও ফুটেজ আছে, পুলিশের সামনে মারছে, মহিলাদেরকে মারছে, কিন্তু আমাদের এখানে মেম্বারকে ধরে নিয়ে চলে এসছে।